আজকে আমরা রিজনিং এর উপরে ক্লাস করব। আজকেই হচ্ছে আমাদের প্রথম ক্লাস। চলো সবার প্রথমে আমরা রিজনিং এর দুটো পার্ট, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। আমরা ভার্বাল পার্টটাকে আগে শেষ করব। আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 1। এখানে হচ্ছে নাম্বার সিরিজ নিয়ে কিন্তু আমরা আজকে ক্লাসটা নেব। চলো সবার প্রথমে আমরা একদম নাম্বার সিরিজের মধ্যে কি কি পার্ট হতে পারে, মানে আমাদেরকে কিভাবে রিজনিং গুলো আমাদেরকে থ্রু করতে পারে বা আমাদেরকে রিজনিং গুলো পরীক্ষায় আসতে পারে, তার আমি রূপ তোমাদেরকে দেব। সবার প্রথম রূপ হচ্ছে যে যদি কিনা অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে সমান্তর প্রগতি, এটাকে তোমরা অনেকেই জানো এপি তে থাকে, খুব ভাইটাল, মানে রিজনিং এর এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি তে যদি থাকে তোমরা সংক্ষেপে এপি বলবে। আর এটা হচ্ছে বাংলায় বলা হয় সমান্তর প্রগতি। আমি সব বুঝিয়ে দেবো, চিন্তা নেই। সমান্তর প্রগতিতে কিন্তু রিজনিংটা ভীষণ পরিমাণ কাজ করে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় পার্ট হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, অর্থাৎ হচ্ছে এখানে আমাদের যদি গুণোত্তর প্রগতিতে থাকে, কিছু কিছু ক্ষেত্রে সমান্তর প্রগতি থাকতে পারে, আবার গুণোত্তর প্রগতিতেও থাকতে পারে, যেটাকে আমরা বলবো জিপিতে আসে। আমরা সংক্ষিপ্ত নামগুলো বেশি ইউজ করব, একটা হচ্ছে এপি, একটা হচ্ছে জিপি। আর একটা হচ্ছে যার কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কিন্তু ওই অঙ্কটা পার্টিকুলার একটা রুলস মেনে চলে। সবচেয়ে মুশকিল হচ্ছে আমাদের এইগুলোর ক্ষেত্রে, এই 3 নম্বর যে পার্টটা, এইগুলোর ক্ষেত্রে আমাদের যত সব চাপ। কিন্তু প্রথম পার্টটা আমরা সবাই বুঝতে পারবো, দ্বিতীয় পার্টটাও আমরা কম বেশি সবাই বুঝতে পারবো, কিন্তু তৃতীয় পার্টটা ধরতে গিয়ে আমাদেরকে একটু সময় লাগতে পারে। কিন্তু ওই ভাবনা চিন্তাগুলোকে আমাদের আস্তে আস্তে শিখতে হবে, ঠিক আছে। এইখানে নিয়মের কিন্তু শেষ নেই। আমি আবারও বলছি, এই লাস্ট 3 নম্বরে যেটা রয়েছে, এই প্যাটার্নে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে, সেটা ওই পার্টিকুলার অঙ্ক বা রিজনিং এর ক্ষেত্রেই কিন্তু ওই নিয়মটা প্রযোজ্য, অন্যগুলোর ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু যদি এপিতে থাকে তার একটা রুলস আছে, যদি জিপিতে থাকে তার একটা রুলস আছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে মোটামুটি সংখ্যা সিরিজ এই তিনটের উপরে বেস করে দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে বেশি ভাইটাল বা গুরুত্বপূর্ণ যদি বলো, তাহলে আমি তোমাদেরকে বলবো যে 3 নম্বরটা। তার কারণ এখানে কি বলবো, মানে রিজনিং গুলোর কোনো মাথা মুন্ডু থাকে না, যেগুলো মানে রিজনিং করতে করতে তোমরা বুঝতে পারবে। আমি আস্তে আস্তে এগিয়ে যাই। সবার প্রথমে এপি, তোমরা অনেকেই এপি সম্পর্কে জানো, তবু আমি আবার একবার বলছি কারণ ভীষণ কাজে লাগবে। চলো, এপি মানে কি? এই এপিটা হচ্ছে সমান্তর প্রগতি। দেখো কথার মধ্যেই লুকিয়ে রয়েছে সমান্তর প্রগতি, মানে হচ্ছে সমান অন্তর মেনটেন করে চলবে। যারা আমাদের অ্যারিথমেটিক ব্যাচে রয়েছো তোমরা সকলেই জানো যে তোমাদেরকে আমি কম বেশি সমান্তর প্রগতির ধারণা দিয়েছি। আচ্ছা, এখানে সমান্তর প্রগতির প্রথম পদ যদি এ হয়, আর তাদের যদি মধ্যে সাধারণ ডিস্টেন্স বা কমন ডিফারেন্স যদি আমাদের ডি হয়, তাহলে প্রগতিটা কিভাবে এগোবে। মনে করো প্রথম পদটা আমরা জেনে গিয়েছি এ, তাহলে কেউ একজন বলো তো পরের পদটা কি হবে। এটাকে বুঝতেই হবে, তাহলে আমাদের রিজনিং গুলো অনেক সহজ লাগবে। বলো পরের পদটা কি লিখবো এখানে, এই জায়গায় দ্বিতীয় পদটা কি লিখবো, বলো তৃতীয় পদ কি লিখবো, পরপর বলতে হবে, দেখি কে বলতে পারে। বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, না, ওই অন্যজন, আরো অন্যজন বলেছে ও। আরেকবার একটু বলো, তোমাদের উত্তরটাই ঠিক রয়েছে, তোমারটা ঠিক নেই। বি সি ডি ই এইভাবে চলবে, কিন্তু আমি তোমাকে একটা ক্লু দিয়েছি। না, আমি তোমাকে ক্লু দিয়েছি, ভালো করে শোনো, যে প্রথম পদটা এ হবে, কিন্তু সাধারণ অন্তরটা বা কমন ডিফারেন্সটা হয়ে যাবে ডিডি করে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু উদাহরণের সাহায্যে যাই, তাহলে আরো ভালো লাগবে। আচ্ছা, মনে করো একটা প্রথম পদ 1, আর এখানে মনে করো পরের পদটা, আচ্ছা শোনো, দাঁড়াও দাঁড়াও, তোমাদের উত্তর শুনেছি, এবার আমার মতন করে বলতে দাও। প্রথম পদ 1 আর পরের পদটা 2, তোমরা বলো তো তারপরেরটা কত হবে? 3 হবে। তারপরেরটা হবে কত? 4। তারপরেরটা হবে কত? 5। আচ্ছা, এইভাবে যদি আমি বলি 100তম পদ কত হবে? 100। এবার দেখো
এদের মধ্যে কতটা পরিমাণ বাড়লো, দেখো 1 করে বেড়েছে না? এদের মধ্যে কতটা পরিমাণ বাড়লো, 1 করে বাড়ছে না? এদের মধ্যে কতটা বাড়ছে, 1 করে না? এদের মধ্যে কতটা বাড়ছে, 1 করে না? এরকম ভাবে বাড়তে বাড়তে যাচ্ছে, হ্যাঁ কি না? যদি যদি এই যে সমান অন্তরকে রেখে চলে, অর্থাৎ +1 সেখানে 1 না হয়ে যা কিছু হতে পারে, ঠিক আছে? যেমন আমি উদাহরণ দিচ্ছি, একটা 3, তারপর একটা 6, পরেরটা তোমরা বলো 9, তারপরটা বলো 12। আচ্ছা, এইভাবে এইভাবে এক সময় আমরা বলতে পারি যে এটা কিভাবে 36 আসবে না, হ্যাঁ কি না? আসবে তো? তাহলে কিভাবে এগোচ্ছে দেখো, 3 করে বাড়ছে, হ্যাঁ কি না? 3 করে বাড়ছে। এই যে প্যাটার্ন একটা ফলো করছে, এটা খুব ভালো যে একটা প্যাটার্ন ফলো করে চলছে। আমরা এমন রিজনিং করব এসব কোনো প্যাটার্ন ফলো করবে না, সেটা আমরা 3 নম্বর রুলসে গিয়ে দেখব। হ্যাঁ, আমরা প্রথমে আগে এই নির্দিষ্ট প্যাটার্ন যেটা ফলো করে তার উপরে কিন্তু ফোকাসটা করছি। ভালো করে দেখো, এই এখানে দেখো প্রত্যেকটা পথ কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম অর্থাৎ রুলস মেনেই চলছে, কোনো এখানে আপ ডাউন করছে না। দেখো এখানে 3 মানে 3 করেই বাড়ছে, এইটাকেই আমরা নাম দেব কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর, তারই নাম ডি। বুঝতে পারলাম? আর ফার্স্ট টার্ম অর্থাৎ প্রথম পদ সেটা হচ্ছে এ। এইটাকে আমরা নোটেশনগুলোকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে এ। তাহলে এখানে এটাকে আমরা এ বলবো, আর এদের কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরটাকে ডি বলবো। তার মান কিন্তু 1 করে করে বাড়ছে দেখো, আর এখানে ডির মান 3। এরকম বহু উদাহরণ হতে পারে, হ্যাঁ কি না? আচ্ছা, এবারে এইটাকে ইনিশিয়াল কেস বা প্রথম পদ বলা হয়। আমি আরেকটু তোমাদেরকে একটা অন্য কালি দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো প্রথম পদটাকে 3, তো এটাকে তুমি 3ই রাখো। আচ্ছা, এই 3 এর পরের পদটা কিভাবে এসছে, 3 এর সঙ্গে কত যোগ করে এসছে বলো? 3 যোগ করে, হ্যাঁ কি না? আচ্ছা, পরেরটা আবার 3 এর সঙ্গে কত যোগ করে এসছে? না, 9 তো, তার মানে 2 ইন্টু 3, দেখো তো। তারপরেরটা কত? 3 এর সঙ্গে 3 ইন্টু 3, হ্যাঁ কি না? হ্যাঁ, এইভাবে এগোচ্ছে তো। তাহলে আচ্ছা, আমি এবারে তোমাদেরকে একটা জিনিস বলতে পারি। নিচেরটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি লিখছি, ভালো করে দেখো। তোমাদের যেটা আমি বোঝাতে চাইছিলাম বা তোমাদের থেকে যেটা উত্তর চাইছিলাম তোমরা এবার বুঝতে পারবে। ধরো যেটা ইনিশিয়াল এটাকে আমি এ বললাম, হ্যাঁ, আর পরেরটা এটা হচ্ছে ডি। এই ডি এর মান হচ্ছে 3। তাহলে তুমি আমাকে বলো তো এই পদটাকে তুমি কিভাবে লিখবে? না, এটাকে এ বলেছি, 3টাকে এ বলেছি, আর এইটা হচ্ছে আমাদের ডি। তাহলে আমরা এ প্লাস ডি লিখবো না, বলো? আমি এইটাই জানতে চাইছিলাম। তাহলে এই এই প্রথম পদটা আমি জানি এ, তাহলে আমাকে বলো তো 2 ইন্টু 3, তার মানে কি আমি 2d লিখবো না? আচ্ছা, এর পরের টার্মটা কি হবে? এ প্লাস 3d। তারপরেরটা কত হবে? এ প্লাস 4d, হ্যাঁ কি না? এইভাবে ডট 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 ডট। কেউ একজন আমাকে বলতে পারবে যে এন এর টার্ম কত হবে, এন তম? না, 36টা না, এটা 36 না। মনে কর, আচ্ছা ধরো 10তম পদটা কত হয় বলো, 10তম পদে কত হবে? এ প্লাস কত লিখবো 10তম পদে, কত লিখবো বলো? এ প্লাস 10 ইন্টু ডি। আর কেউ বলবে? হ্যাঁ হ্যাঁ, বলো। ভেরি গুড, ভেরি গুড, এ প্লাস 9d। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু প্রথম পদে কিন্তু বাড়েনি, দেখো একটা কম ছিল। দ্বিতীয় পদ থেকে 1 শুরু হয়েছে, দেখো তারপরে 2, তারপরে 3, মানে একটা কমবে না, হ্যাঁ কি না? এই জায়গায় 10 কিন্তু হবে না, এই জায়গায় কত হবে? 9। বুঝতে পেরেছি বিষয়টাকে? কিছুটা ধরতে পারছো? প্যাটার্নগুলোকে ফলো করো। আমি একদম ঠান্ডা মাথায় করব, আমি তাড়াহুড়ো করব না। হ্যাঁ, তোমরা যদি বুঝতে না পারো আমাকে বলো। দেখো প্রথমে এ ছিল, তারপরে একটা ডি বেড়েছে, 2 নম্বর পদে গিয়ে একটা ডি বাড়ছে, 3 নম্বর পদে গিয়ে অ্যাকচুয়ালি 3d হওয়ার কথা ছিল, কিন্তু তাই হয়েছে? একটা কমেছে না ডি? 4 নম্বর পদে গিয়ে 4d হওয়ার কথা ছিল, তাই হয়েছে না? একটা ডি কমেছে। তাহলে 10তম গিয়ে একটা কমবে, হ্যাঁ কি না? একদম সকলের কাছে পরিষ্কার। দেখো রিজনিং করতে গেলে তোমাদেরকে এই জায়গা আগে পরিষ্কার করতে হবে, নইলে কিন্তু পারবে না, সিরিজের অঙ্কগুলোকে নামাতে পারবে না। মানে রিজনিং, অঙ্ক রিজনিং সব একই ব্যাপার,
যদিও আমি মানে রিজনিং বলেই মানে অঙ্ক হয়তো সবসময় বলে ফেলছি। বলো আমি কি এই জায়গাটা তোমাদেরকে ধরাতে পারলাম? তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, মনে করো প্রথম পদ 4, হ্যাঁ, তারপরের পদ 10, হ্যাঁ, তারপরের পদ হচ্ছে 16। আমাকে কেউ একজন বলো তো যে 5তম পদটা কত হবে? আচ্ছা 5 না, তুমি 15তম পদ বলো, কত হয় বলো দেখি। 5 দিলে সহজ হয়ে যাচ্ছে, যেই সেই করে ফেলবে। কি করে করতে হবে? তোমাদের যদি পরীক্ষায় এই প্রশ্নটাই করে বসে থাকে, হ্যাঁ, এটাই দেখো সহজ প্রশ্ন, কিন্তু শুধু না জানার কারণে এটা উত্তর দিতে পারবে না। যে প্রথম পদ 4, পরেরটা 10, তারপরটা 16, তাহলে এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে 15তম পদে গিয়ে কত হবে। কেউ একজন উত্তর দাও। না মানে আমি তোমাকে ডাইরেক্ট আনসারটা চাচ্ছি। 90 হবে, একটা উত্তর পেলাম। আর কেউ? 90 বলছে উত্তর, আর কেউ বলবে? দেখো আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে লাগবে কি এ, মানে প্রথম পদ, সেটা কত? 4, আর বেড়েছে কতটা? 6 করে, হ্যাঁ কি না? তাহলে 6 মানে এটা এটার নাম হচ্ছে ডি, আর এটা হচ্ছে এ। তাহলে আমাদের 15তম পদ মানে কি? 15তম পদ মানে কি? এর সঙ্গে 14D হবে, হ্যাঁ কি না? দেখো তো, একটা কমবে। তাহলে এখানে আমাদের এ মানে হচ্ছে 4, 14 ইন্টু কত? 6, তার মানে হচ্ছে 4, আর এই 6 14 কত? 84, নাকি? তাহলে 88 না, নাকি? না ভুল বললাম? ঠিক আছে, ঠিক আছে। 90 আসছে না তো? আমার কি ঠিক আছে, না তোমাদের মানে ঠিক আছে, কোনটা বুঝলাম না। আমার তো তাই আসছে। হ্যাঁ 88 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে চলো, আমি তোমাদেরকে এবারে ডাইরেক্ট সূত্র দিচ্ছি। তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া গিয়েছে। এবার দেখো, যে সিরিজটা মেনটেন করে চলে সেটা হচ্ছে প্রথম পদ এ, পরেরটা হবে এ প্লাস ডি, তারপরটা হবে এ প্লাস 2D, তারপরটা হবে এ প্লাস 3D, ডট ডট ডট, লাস্ট অর্থাৎ এন তম পদটা হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। বলো তো ঠিকঠাক ক্লিয়ার কিনা? এটাই কিন্তু এতক্ষণ ধরে আমি বোঝানোর জন্য এত কিছু বললাম। যদি এটা বুঝতে পারো, এইটাকে তোমরা বলবে যে এন তম পদ, এটাকে আমরা সংক্ষেপে লিখবো টিএন। এটা কিন্তু শুধু অঙ্কের এই রিজনিং এর ক্ষেত্রে কাজে লাগবে তা কিন্তু নয়, এটা কিন্তু তোমাদের ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগবে, মনে রেখো, হ্যাঁ। এটা অঙ্ক করতে গিয়েও আমাদের দেখবে অনেক সময় কাজে লাগবে। আচ্ছা, তাহলে এখানে এন তম পদ যখন আমরা বার করব, এই এন তম পদ বার করার জন্য আমাদের যে সূত্রটা আছে সেটা কি? এন তম পদের সূত্র হচ্ছে টিএন মানে হচ্ছে এ, মানে ইনিশিয়ালে যেটা থাকবে অর্থাৎ প্রাথমিকে যেটা থাকবে, তার সঙ্গে যেহেতু এন তম পদ বার করতে বলছে, তাহলে একটা কমে গিয়ে ওই কমন ডিফারেন্সটা তার সঙ্গে গুণ হয়ে যাবে। বোঝাতে পারলাম? তোমাদেরকে এরকম কিছু সিরিজ দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যে এর 100তম পদ কত। হ্যাঁ, আমি আসছি, সব প্রশ্নগুলো আস্তে আস্তে করব। তার আগে আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, যদিও সেই ধরনের প্রশ্ন আসে না, তবু জাস্ট একটু জানিয়ে রাখলে তোমাদের পরে গিয়ে সুবিধা হবে। সেটা হচ্ছে, যদি এই সমস্ত টার্মগুলো যোগফল আমাদেরকে বার করতে দেয়, সেটা কেমন? যোগফল যদি বার করতে দেয়, দেখো এ, তারপরটা হবে এ প্লাস ডি, মানে দ্বিতীয় পদটাকে সঙ্গে, তারপরে হচ্ছে এ প্লাস 2D। আমি একটা তোমাদেরকে বোঝালে পরপর তোমরা সব পেরে যাবে। আচ্ছা আমি এ প্লাস 3D লিখলাম, আর তারপরে ডট ডট দিয়ে লাস্টতম পদটা লিখছি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে? আচ্ছা এই পদগুলো যদি যোগ করতে বলে, তাহলে আমাদেরকে এই যোগফলটা বার করার জন্য এই আমরা কিন্তু বোকার মতন সবগুলোকে যোগ করতে যাব না, আমরা ডাইরেক্ট কিন্তু সূত্র এটা ব্যবহার করতে পারবো। সেটা কি সূত্র, সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। সেটা হচ্ছে, এই সূত্রটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে এন তম পদ পর্যন্ত সমষ্টির সূত্রটা হচ্ছে এই এস এন বলা হবে, এটা হচ্ছে এন বাই 2, এটা হচ্ছে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তোমরা সেই তোমাদেরকে একটা সূত্র শিখিয়েছিলাম, মনে আছে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন। বলো তো এটা কত হয়? ন্যাচারাল নাম্বারের সমষ্টি সূত্র বলো, বা স্বাভাবিক সংখ্যার
সমষ্টি সূত্র কত হবে বলো, মনে আছে? n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। এবার দেখো তো, এইটাকেই আমরা যদি এই প্রথম পদটা এ যদি বলি, আর সাধারণত যদি আমরা এক করে নিই, তাহলে দেখো তো এই সিরিজটা এটা পড়ে যাবে, তার মানে এর মান ওয়ান আর ডি এর মান ওয়ান। এবার তোমরা এইখানে বসিয়ে দাও, দেখো n বাই টু, আচ্ছা টু এ মানে কি, টু ইন্টু ওয়ান, অর্থাৎ এর মান ওয়ান, তার মানে এখানে আমরা দুই লিখতে পাচ্ছি। আচ্ছা এখানে কত হবে, n ইন্টু এটা ডি এর মান দেখো এক, তার মানে কি হবে, আমরা n মাইনাস ওয়ান লিখতে পারবো। দেখো উপরেরটা ক্যালকুলেশন করো, n বাই টু, তাহলে এখানে আসছে টু প্লাস n মাইনাস ওয়ান, এই একটা ওয়ান কেটে যাচ্ছে, তার মানে n বাই টু, আর ভিতরে থাকছে দেখো ওয়ান প্লাস n। তোমাদের সূত্রটা এইখান থেকেই আসে, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। দেখো তো ক্লিয়ার কিনা। ধরো আমি আবার একবার বলছি, মনে করো তোমাকে জিজ্ঞাসা করেছে যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট ডট, তোমাকে জিজ্ঞাসা করছে যে 50 পর্যন্ত যোগফল কত। তুমি কি এরকম করে হাতে হাতে গুনবে, এক আর দুয়ে তিন, তিন ছয় আর ছয় বারো, ছয় আর চারে 10, এরকম করে গুনে 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 সম্ভব 50 পর্যন্ত? কিন্তু এটাকে যদি তুমি এরম বলো যে লাস্ট এখানে কত, সবাই যেহেতু এক এক করে বাড়ছে, তার মানে এটা এন কটা সংখ্যা রয়েছে তুমি আমাকে বলো। না 50টা, 50টা সংখ্যা যোগ করছি, তার মানে 50 ইন্টু 50-এর পরের সংখ্যা 51, তাকে 2 দিয়ে ভাগ করে, এটা দিয়ে কাটো 25। দেখো এবারে এই তুমি 25 আর 51 গুণ করলে তোমার উত্তরটা বেরিয়ে আসবে। তুমি ওই আগের মতন করে লম্বা করে যদি তুমি যোগ করতে যেতে, তোমার কিন্তু তার থেকে অনেক সময় নষ্ট হয়ে যাবে। এবার সেইটাই কিভাবে আসে আমি এখানে দেখাচ্ছি, যে আমাদের এখানে প্রথম পদটা মনে করো এই এ মানে হচ্ছে এক, হ্যাঁ এ মানে এক আর ডি মানেও এক, তাহলে আমাকে বলো তো প্রথম পদ যদি এক হয় পরের পদটা কত হবে, এক প্লাস এক, হ্যাঁ কি না? তারপরের পদটা কত হবে, এক প্লাস দুই ইন্টু এক, তারপরেরটা কত হবে, এক প্লাস তিন ইন্টু এক, ডট ডট ডট। এখানে আমরা এটাকে লিখতে পারি এক প্লাস হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে ওয়ান। তাহলে দেখো তো প্রথমটা ওয়ান, তারপরটা টু, তারপরটা থ্রি, তারপরটা ফোর, তারপরটা ফাইভ, ডট ডট ডট, এইভাবে চলছে না? আর এখানে দেখো তো এই ওয়ান ওয়ান, এখানে n মাইনাস ওয়ানের এখানে একটা কেটে গিয়ে n থাকবে, তার মানে n তম। তাহলে এইখানে এই n সংখ্যক পদের যোগফল, এই যে আমাদের সূত্র রয়েছে, সূত্রটা তুমি ফেলে দাও, দেখো n বাই টু, এর মান আমি তো পেয়েছি ওয়ান, টু ইন্টু ওয়ান প্লাস n মাইনাস ওয়ান, ডি এর মান কত এক, তা এক দিয়ে গুণ করলে তো সে একই জিনিস হয়, হ্যাঁ কি না, n মাইনাস ওয়ানই আসবে। তাহলে এখানে এটাও দু এককে দুই। এবার দেখো তো ওই এক আর এখানে দুই, এই দুটো কিন্তু যোগ বিয়োগ হচ্ছে, তাহলে পড়ে থাকছে কি উপরে n, আর সঙ্গে কি থাকছে এখানে ওয়ান প্লাস n, অর্থাৎ আমি এটাকে বলছি n প্লাস ওয়ান। তাই জন্য আমি বলেছিলাম 50 পর্যন্ত মানে n এর মান যদি 50 হয়, 50 আর তার সঙ্গে এই যে এক যোগ করতে হবে, তাহলে 51, আর তাকে 2 দিয়ে ভাগ করলে কাটাকুটি করলে যেটা আসবে উত্তর। দেখো আমরা তোমাদেরকে আগে বলতাম যে এটা শর্টকাট, কিন্তু এটাই হচ্ছে নিয়ম, এইভাবে এগোই। বলো পরিষ্কার এবার? চলো আরো আস্তে আস্তে আরো পরিষ্কার হবে। আচ্ছা তোমাদেরকে আমি কিছু এক্সাম্পল দিই, তাহলে আরো পরিষ্কার ধারণা নিতে পারবে। বলো তো এটার 69তম পদ কত হবে? একদম কুইক উত্তর দেওয়ার চেষ্টা করবে এবার, হ্যাঁ এপিটা ভালোভাবে বুঝতে হবে, নইলে কিন্তু হবে না। আমাদের ফর্মুলা কি বলছে, টিএন, টিএন মানে কি, এই যে দেখো উপরে আসে, তোমরা একদম কোথাও যাবে না, এই যে ফর্মুলা টিএন মানে কি এ, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমাকে বলো তো এর মান কত, এর মান কত এক, এন মাইনাস ওয়ান, এন এর মান কত, এন এর মান কত, এখানে যেহেতু 50 এই 69 বসাবো, তাহলে 69 মাইনাস ওয়ান, ডি এর মান কত এক, এক আর গুণ করতে হবে না, দেখো এই এক এক কেটে গিয়ে 69ই না। আরে বাবা এরা তো বাড়ছে এক এক করে, তাহলে 69-এ গিয়ে তো 69ই থাকবে। বুঝতে পারলাম? এবার এটা বলো তো, সাবধানে উত্তর দেবে, হ্যাঁ কত এসছে, এটার উত্তর কত এসছে বলো একটু। 119।
আচ্ছা আচ্ছা 119, 351, আর একটা কথা বললে, আরটা ভুলে গেছি, আরটা শ্যামলী বলছিলে জানো কত বলো তো? আচ্ছা আর আচ্ছা ঠিক আছে, চলো এবার আমি আস্তে আস্তে দেখি। সবার প্রথমে আমাদের ফর্মুলাটা কি বলছে? ফর্মুলা হচ্ছে টি 117 বার করব। এই টি মানে হচ্ছে টার্ম, টার্ম হ্যাঁ, মানে পদ। তাহলে 117 পদ মানে কি? প্রথমটা কত? 3, তাকে লিখে দাও, প্লাস দাও। এবারে আমাদেরকে এন, এন এর মান কত? 117তম পদ মানে 117, লিখে দাও। 117 থেকে 1 কমে যাবে, ইনটু ডি, ডির মান কত? এদের মধ্যে গ্যাপ কত করে? 3 করে না? তাহলে ইনটু 3 দিয়ে একটা গুণ করতে হবে। তাহলে প্রথম একটা 3 থাকছে, এটা হচ্ছে 117 থেকে 1 কমে যাবে মানে 118, 118 তার সঙ্গে 3 যোগ। আচ্ছা, ওহো, বেড়ে যাচ্ছে কেন? আচ্ছা এবার হচ্ছে এখানে হচ্ছে তাহলে 3 ষোলং 48 মানে 348, তাই তো? 351, এই তো 351 উত্তরটাই ঠিক রয়েছে। হ্যাঁ, তোমরা ডির মানে 1 না কেন, ডির মানে 1 ধরছো কেন? সাবধান, না না না, না ধরলে হবে না। হ্যাঁ, ধরুনি মানে 1 ধরেছো ধরুনি মানে তোমরা একই ধরেছো, 1 ধরেছো। আচ্ছা, তোমাদেরকে আমি এই দুটো অঙ্ক দিয়েই বলছি। ধরো এটার যদি আমরা এস 69 বার করি কত হবে, আর এটা এস 117 বার করি কত হবে? আজকে একটু সময় লাগবে, হ্যাঁ, কারণ হচ্ছে তোমাদের একটু প্রাথমিক জায়গাগুলো তো অ্যাকচুয়ালি দিতে হবে আমাকে। একটু কষ্ট করে সময় দাও, আর কি করা যাবে। তারপর একটা ফ্লো চলে আসবে, একটা স্মুথলি ভাব চলে আসবে, তখন দেখবে মোটামুটি এগিয়ে যাবে। প্রথমটা আসছে, হ্যাঁ সমষ্টি, এস মানে সাম, মনে রাখবে এস মানে হচ্ছে সাম। এই সাম মানে কিন্তু যোগফল, হ্যাঁ, যেটাকে তোমরা সামেশন বলো, এরকম চিহ্ন দিয়ে বলো, এই দিয়ে এরকম দিয়ে সামেশন বলে এটাকে, হ্যাঁ। আর টি মানে হচ্ছে টার্ম, মানে পদ। এই যে তম, এন তম পদ, এই টার্মগুলোকে বা তথ্যগুলোকে বুঝতে হবে। আচ্ছা, এটার কত এসছে পরেরটা? এটা তোমরা করে নিও। এটা হচ্ছে কত হবে বলো তো? 69 ইন্টু 70/2 হবে, ঠিক আছে? এটা যা হবে তাই আনসার যেটা আসবে। আর এটা হচ্ছে 117/2 ইন্টু 2 ইন্টু এ মানে হচ্ছে 3, প্লাস এন মাইনাস 1, অর্থাৎ এন মাইনাস 1 মানে 117 থেকে 1 কমে যাবে 116, ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 3। এইটা ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটা উত্তর, ঠিক আছে? যদিও সমষ্টি নিয়ে একটু মাথা ব্যথা করো না, জাস্ট তোমরা টার্মগুলোকে বোঝার চেষ্টা করো। আচ্ছা আমাকে এবার এইটা বলো তো, এই সূত্রটা, সামেশন মানে হচ্ছে এই যে সমষ্টি, দেখো বাংলায় লেখা রয়েছে সমষ্টি। এইটা খুব ভাইটাল অঙ্ক একটা। এইটার উদাহরণটা দেখি কে বলতে পারে আমাকে। প্রথমটা 11, তারপরটা 0, তারপরটা -11, এইভাবে এগোচ্ছে, তাহলে এখানে 11তম পদে গিয়ে কত হবে বলো? এটা বুঝলে বুঝবো যে তোমরা রিজনিংটা অনেকটা করতে পারবে, যে এটা পারবে। সবার প্রথমে বলো এটার প্রথম পদ কত হবে বলো? এ কত হবে? কত উত্তর দিয়েছো? প্রথম পদটা হচ্ছে 11। আচ্ছা আচ্ছা, ডি কত হবে বলো? বলতে পারবে? কেন বুঝতে পারছো না বলো? ডি 11 হবে না, ডি হবে, বলো কত হবে? -11, -11। আরে বাবা, এটা তো তোমার এখানে তো কমছে, সবসময় যে বাড়বে এমনটা তো কোনো কথা নেই, কমতেও তো পারে, সিরিজটাকে বোঝো। এবার আমাদেরকে ডি, এ আর ডির মান পেলাম, তাহলে আমরা টার্ম 11 বার করব। 11 টার্মে গিয়ে কত থাকে? এ প্লাস এখানে, আচ্ছা আমি একেবারে লিখে দিচ্ছি, এর মান তো আমরা এখানে জেনেই গিয়েছি 11, তাহলে আর আমাদের এখানে এ আর লেখার দরকার নেই। আমরা এই সূত্রটা ব্যবহার করবো, এই যে উপরে রয়েছে এটা। তাহলে এ হচ্ছে আমাদের 11, প্লাস হচ্ছে এন, এন মানে হচ্ছে 11, তার থেকে 1 কমাবো, ইন্টু ডি, ডি এর মানটা শুধুমাত্র -11। এবার এটা 10 হচ্ছে, তার মানে মাইনাস এখানে হচ্ছে 10 যদি হয়, তাহলে 110,
তাহলে এখানে আমাদের আসছে কত, -99। তাহলে এখানে এই 11তম পদে গিয়ে থাকবে -99। দেখো এরকম একটা সহজ প্রশ্ন তোমাদের সামনে তুলে দেবে, ঠিক আছে, দিয়ে বলবে এর 11তম পদ কত হবে, তখন তো এইভাবেই আমাদেরকে করতে হবে। ওই জন্য তোমাদেরকে এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। না, সব সময় মনে রাখবে, সব সময় মনে রাখবে কিভাবে এগোচ্ছে। প্রথমটা যদি 11 হয় তারপরটা 0, তাহলে কি এখানে কি যোগ হয়ে 0 হয়েছে? না, না, এখানে মাইনাস হয়েছে। দেখো 11ই যদি এর সঙ্গে আমরা অ্যাকচুয়ালি কিভাবে বার করতে হয় জানো? তোমরা নিয়মটা এটা মনে রেখে দিও যে প্রথমটা যদি 11 হয়, পরেরটা 0, তারপরটা দেখো -11, এইভাবে বাড়ছে বা কমছে যাই হোক, মনে রাখবে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে হয়, অর্থাৎ 0 - 11 হয়। দেখো এটা থেকে এটা এটা যদি বিয়োগ করো তাহলেই আমাদের আসে -11। আবার দেখো এই দ্বিতীয়টা থেকে 0 বিয়োগ করতে হয়, তার মানে -11 থেকে 0 বিয়োগ করলে তাও দেখো 11। এখানে -11 11 করেই কিন্তু এগিয়ে যাচ্ছে, বা এটা অ্যাকচুয়ালি পিছিয়ে যাচ্ছে। সব সময় কিন্তু তোমাদেরকে মানে একমুখী চিন্তা করলে কিন্তু হবে না, উভয়মুখী চিন্তা করতে হবে। বাড়তেও পারে, কমতেও পারে। মোটামুটি এপির ধারণা কিছুটা পরিমাণ পেলে, এরা সমান অন্তর বজায় রেখে কাজ করে। এবার আমরা চলে যাব জিপিতে, ঠিক আছে, কিন্তু এপির দুটোটা অঙ্ক করি তারপরে জিপিতে যাই। বলো তো এটা একদম দেখে উত্তর বলা যাবে, কোনো চাপ হবে না। হ্যাঁ, আমরা যদি এই দুটো, এখান থেকে 3, তারপরে কত বেড়েছে, এখানে আমাদের 4, তারপরেরটাও দেখো 4, হ্যাঁ প্রত্যেকটা 4 করেই বাড়ছে। এইটাকে আমাদের খুঁজে বার করতে হবে, পরেরটাও 4 বাড়বে, তার মানে আমাদের 23 উত্তর হয়ে যাবে। বুঝতে পারলাম? এবার ধরো তোমার প্রশ্নে এইগুলো দেওয়া নেই, হ্যাঁ, এইগুলো মনে করো ডিলিট করে দেওয়া, দিয়ে বলছে 1 2 3 4 5 6তম পদ কত হবে। তখন তুমি কি করবে? 6তম পদ মানে কি আমাদের T6 বার করতে বলছে। T6 মানে ইনিশিয়াল প্রথমটা লাগবে 3, আর গ্যাপ কত 4, আর 6 থেকে 1 কমিয়ে ইনটু আমাদের কত 4, 3, আর এখানে দেখো 5, 4 5 20, দেখো 23 আসছে। তাহলে মাজারগুলো না দিলেও আমরা কিন্তু উত্তর দিতে পারবো। অঙ্কটাকে বুঝতে পেরেছো, মানে রিজনিংটা ধরতে পেরেছো? এরকম ভাবেও তোমাদেরকে প্রশ্ন থ্রু করতে পারে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। পরেরটা একদম কুইক আনসার দেবে, কোনো চাপ নেই, এখানে একদম সহজ প্রশ্ন করেছি তোমাদেরকে। 20 কত করে বাড়ছে? 3 করে। দেখো সব 3 করে, এই যে সবটা সেম বাড়ছে, হ্যাঁ, এইটাকেই আমরা বলবো সমান্তর প্রগতি। 20, আনসার সি। তাহলে এই সমান্তর প্রগতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। চলে আসো এবার জিপি। জিপিটা হচ্ছে গুণোত্তর প্রগতি। যেমন আমাদেরকে যোগ যোগ করে বেড়েছে, সমান অন্তর অন্তর করে করে, এবার গুণ করে করে বাড়বে। গুণ করে করে মানে ধরো প্রথম পদ মনে করো 5, তার পরের পদ মনে করো 15, তার পরের পদ মনে করো 45, তারপরেরটা বলো, বলতে পারবে কেউ? বেশি কঠিন দিয়ে ফেলেছি নাকি? 135, এই তো ধরতে পারছো। কারণ কি, এর সঙ্গে গুণ হচ্ছে এবার। কত দিয়ে গুণ? 3 দিয়ে গুণ। দেখো এটার সঙ্গে 3 দিয়ে গুণ, এটার সঙ্গে কত দিয়ে গুণ? ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের পরের গুলো এরকম 3 দিয়ে গুণ করে করে, আগেরটা কিন্তু এরকম যোগ ছিল। দুটোর মধ্যে পার্থক্য বোঝো। আমাদের কিন্তু রিজনিং গুলোকে কখনো যোগ আকারে থাকবে, কখনো গুণ আকারে থাকবে, কখনো কখনো বা এই প্যাটার্নে না থেকে ওই মিক্স প্যাটার্নে থাকবে। সেটা কোন প্যাটার্ন, সেটা আমরা অঙ্কর উপরে ডিপেন্ড, মানে রিজনিংটার উপরে ডিপেন্ড করে চলবো। চলো সেই জিপিটা আমরা একবার দেখি। আচ্ছা, যদি আমি এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি ধরি এটার প্রথম পদ এ ধরতে পারি, আমাকে কেউ একজন বলতে পারবে পরেরটা কি হবে? মানে 3a বলা যাবে, হ্যাঁ কি না? আচ্ছা পরেরটা কি বলবে বলো তো? কেন 4a? না, 6a কেন হবে? 6a কেন হবে? পরেরটা তো, পরেরটা তো এর 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 সঙ্গে আর একটা 3 গুণ,
মানে 3 ইন্টু তার 3a, তার মানে 9a। আচ্ছা এর পরেরটা কত হবে বলতে পারবে? 27। আচ্ছা এবার দেখো তো প্যাটার্নটা ফলো করছে কেমন, দেখো প্রথমটা a, আচ্ছা পরেরটা কিন্তু 3a, হ্যাঁ কি না? আচ্ছা তারপরেরটা দেখো তো 9a মানে কি, এটাকে লেখা যায় যে 3a স্কয়ার a, লেখা যায়। তারপরটা দেখো তো 3 কিউব তার a, লেখা যায়। হ্যাঁ আচ্ছা আমি চোখ বন্ধ করে পরের টার্মটা বলতে পারবো, বলো তো কত হবে? মানে এ দিয়েই বলো, এ দিয়েই বলো, অন্য কিছু দিয়ে বলো না। পরের টার্মটা 3 টু দি পাওয়ার 4 ইন্টু এ, বলা যাবে না? তারপরটা 3 টু দি পাওয়ার 5 ইন্টু এ, বলা যাবে? তারপরটা 3 টু দি পাওয়ার 6 ইন্টু এ। এরকম এরকম কেউ একজন আমাকে বলো তো এন এর টার্মটা কত হবে, এন তম পদটা কত হবে, কেউ একজন বলো। 3 টু দি পাওয়ার কত লিখবো? 3 টু দি পাওয়ার এন এ, তাই কি? দেখো এখানে পাওয়ারে ছিল 1, কিন্তু প্রথম পদে 1 ছিল না, তাহলে 1 শুরু হয়েছে পরের পদ থেকে, তাহলে এখানে একটা কমে যাবে না? আমার কথা বুঝতে পারছো না বোধহয়। তাহলে জিপিতে থাকলে এইভাবে কিন্তু আমাদের চলবে। চলো আমরা তাহলে এইটা কি আমি লিখছি এবার উপরে, হ্যাঁ দেখো উপরে ওই যে লিখলাম, প্রথম পদ যদি এ হয় এদেরকে দেখো। আচ্ছা এখানে না সাধারণ অন্তর বলে না এটাকে, এটা ভুল হয়েছে, এটাকে বলা হয় সাধারণ গুণিতক বলা হয়, হ্যাঁ। আর এটাকে ডি লেখা হয় না, এটাকে আর লেখা হয়, কারণ রেশিও, এটাকে ইংলিশে বলা হয় কমন রেশিও। ওই জন্য কমন রেশিও মানে সাধারণ গুণিতক বলতে পারো, তাহলে এটা আর দিয়ে লেখা হয়। দেখো প্রথম পদ যার এ, তার পরের পদটা হচ্ছে এ আর, ওই যে আর মানে কিন্তু 3, হ্যাঁ। তারপরেরটা দেখো এ আর স্কয়ার, মানে এই 3 এর স্কয়ার এ, অর্থাৎ এ আর স্কয়ার, তারপরটা এ আর কিউব, তারপরটা হচ্ছে এইভাবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো তো আমরা জিপিতে থাকলে এইভাবে বলতে পারবো কিনা। ধরো প্রথম পদ 2, তারপরেরটা যদি 4, তারপরেরটা 8, বলো পরেরটা কত? তারপরটা 32, হ্যাঁ কি না? তারপরটা 64। তাহলে এটা কিভাবে এগোচ্ছে একটু দেখো, খেয়াল করো, প্রত্যেকে খেয়াল করো। সবসময় একরকম ভাবে চিন্তা করলে হবে না। প্রথমটা 2, 2 2 থাকছে, এটা প্রথম পদ এ। আর দেখো তো এর মধ্যে কত গুণ হয়ে এটা এসছে, 2 গুণ হয়ে না? এটাও দেখো 2 গুণ হয়ে না? এটাও দেখো 2 গুণ হয়ে না? সবটা দেখো 2 করে, আগের সঙ্গে ডবল ডবল করে যাচ্ছে। তাই যদি হয় তাহলে আমরা এই 4টাকে কি লিখতে পারি বলো তো? এটাকে 2 এর স্কয়ার ওইভাবে পুরো বললে হবে না। আগে দেখো 2টা হচ্ছে আর এর মান, কমন রেশিওটা 2, তাহলে আমরা কি এ এর মান 2, তাহলে এটাকে বলতে পারি যে এ ইনটু আর, কারণ এর মানও 2 আর এর মানও 2, বলা যাবে? আরটাকে কি বলা যাবে? এ আর স্কয়ার বলা যাবে। তারপরটা এ আর কিউব। যদি কারো সন্দেহ হয় দেখবে এটাকে বলা হবে এ আর টু দি পাওয়ার 4। তোমরা সন্দেহ হচ্ছে অনেকের। আচ্ছা দেখো তো এর মান 2, এখানে বসাও এর মানে 2, আর এর মান কত তোমরাই বলো? আর এর মানে 2, তাহলে 2 এর পাওয়ারে 4 বসালাম, তাহলে 2 এর পাওয়ারে 4 মানে কত হবে? 4 দুগুণ 8, 2 এর পাওয়ারে কত হবে? 16। এইটা হচ্ছে এই টার্মটা 64 টার্মটা এখন আসেনি। তাহলে এখানে 16 দুগুণ 32, এই যে আমাদের 32। যদি কারোর এটা মনে হয় দেখান, দেখো এটা 2, এর মান 2, এই আর এর কিউব মানে 8, 8 দুগুণ 16, ঠিক আছে? তাহলে এদেরও আমরা এন তম টার্ম জেনে গেলাম, এই এন তম টার্মটাই আমাদের লাগবে, আর কিছু লাগবে না, হ্যাঁ। এই এন তম টার্মটাই আমাদেরকে কাজে লাগবে। সেটা কি? সেটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1। ওখানে ছিল কি মনে আছে? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ছিল এপিতে থাকলে, ঠিক আছে? এপিতে থাকলে এটা ছিল, আর এখানে জিপিতে থাকলে কি থাকবে? ওটা জাস্ট এটা গুণ হয়ে যাবে আর পাওয়ারে উঠে যাবে ওটার, এইটা ওই এটার পাওয়ারে উঠে যাবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1। দুটোর মধ্যে পার্থক্য বুঝে নিও ঠিক করে।
চলো, এটার সমষ্টির সূত্র জাস্ট তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, তবে এটা দরকার নেই, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। রিজনিং এ হয়তো অতটা পরিমাণ লাগবে না, কিন্তু অঙ্কর ক্ষেত্রে লাগবে, এটা জেনে রেখে দিও, কাজে দেবে। এবার তোমাদেরকে আমি কিছু কোশ্চেন থ্রু করছি, বলো তো, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। কত হবে বলো, 12তম পদ কত হবে? যদি কেউ গুনে গুনে যাও তাহলে কিন্তু অনেক চাপ হয়ে যাবে, সূত্র ইউজ করা শেখো। কি অবস্থা, 24? এত দ্রুত উত্তর দিলে হবে? অতটা সহজ না, অপশন একটা 24 থাকলে তো উত্তর দিয়ে আসবে। 144? ভেবে চিন্তে করো। এ 8 টু দি পাওয়ার n-1। তোমাদের মাথায় ঢুকছে না? 144 এত ছোট সংখ্যা হবে না। দেখো, সবার প্রথমে এ মানে কত বলো আগে। এ মানে 1। আচ্ছা, আর এর মান কত? কত করে গুণ হচ্ছে? 2 করে না? তা বলছো না কেন 2? তাহলে T12 বার করতে হবে। তাহলে T12 মানে কি, এর মান হচ্ছে 1, আর আর এর মান হচ্ছে কত, 2। তার 2 এর পাওয়ারে কত বসবে, 12 মাইনাস 1। তাহলে 1 ইন্টু 2 এর পাওয়ারে কত হচ্ছে, 11 না? 2 টু দি পাওয়ার 11 মানে কত, 10 মানে 1024। 2 টু দি পাওয়ার 10 মানে 1024, তার মানে 2 টু দি পাওয়ার 11 মানে কত হবে, 2048। তার মানে 12তম পদ কত হবে, 2048। ডবল ডবল করে বাড়ে। ঠিক আছে নাকি, না ক্লিয়ার হয়নি? এই যদি কারো ক্লিয়ার না হয় আমাকে এখন বলো, ক্লিয়ার না হলে এখন বলতে হবে। আচ্ছা, এর পরেরটা করো তাহলে, এটা বলো। এপিজিপির ধারণা লাগবে আমার রিজনিং করাতে গেলে, প্রত্যেকটা পদে পদে এইগুলোর কাজ করবে, হ্যাঁ। ওই জন্য আমি আগে থেকে রেডি হচ্ছি। যখন মাঠে নেমেছি, যুদ্ধ যখন আমাকে করতেই হবে, তোমরাও ছাড়ছো না যে রিজনিংটা করাতেই হবে, সুতরাং আমিও চাইছি যেন রিজনিংটা একটা কম্প্যাক্ট ধারণা তোমাদেরকে আমি দিতে পারি। তার জন্য প্রচুর খেটে খেটে এইসব জিনিসগুলোকে তৈরি করে, যেগুলো সব এইগুলো যা তোমরা দেখতে পাচ্ছ সব নিজের হাতে বসে বসে টাইপ করে করে সুন্দর করে রেডি করা, যে এরপরে তোমাদেরকে এটা বললে সুবিধা হবে, এরপরে এটা বললে সুবিধা হবে। কোনো বইয়ে এইভাবে এককভাবে পাবে না, দেওয়া থাকবেও না। ঠিক আছে, ওই জন্য একটু ধৈর্য ধরে করো। হ্যাঁ, অনেক বড় হবে তো। দেখো, প্রথমটা পদ এ, আর এটা হচ্ছে কত বলতো, 13তম পদ বার করতে বলছে। তার মানে আমাদের ফর্মুলা হচ্ছে এ ইন্টু, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 13 মাইনাস 1, তার মানে 3 টু দি পাওয়ার 12। এবার 3 টু দি পাওয়ার 12 মানে প্রচুর বড় হবে, তুমি এইটুকুই উত্তর বলো না আমাকে, তাতেই হবে, অসুবিধা নেই। ঠিক আছে, জাস্ট 3 টু দি পাওয়ার 12, হ্যাঁ এতটুকুই বলো না, গুণ করার দরকার নেই, অতটা বড় গুণ করতে পারবে না। এবার এটা বলো। হ্যাঁ আসুক না, জাস্ট তোমাদেরকে এগুলো তোমাদের পরীক্ষায় দেবে না, কিন্তু আমি তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য এগুলো করছি। এগুলো লাগবে, মানে কনসেপ্টটাকে লাগবে, ধারণাটা লাগবে। বলো, এটা 9তম পদ বলো। তোমরা পাওয়ারই বলো না, অসুবিধা কি আছে? হ্যাঁ হ্যাঁ, কত, 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার কত বলবে বলো? 16 টু দি পাওয়ার 8। সব ভুলভাল করছে রে। দেখো, আচ্ছা আমি করে দেখি। টি আমাদের লাগবে কত, 9। এই এই গুণটা কিন্তু এই পাওয়ারের সঙ্গে গুণ হয় না, এটা হচ্ছে 4 ইনটু তারপরেরটা কত, 4 টু দি পাওয়ার কত, 4 টু দি পাওয়ার 9 মাইনাস 1। তাহলে তাহলে 4 টু দি পাওয়ার 8। তাহলে এটা 4 আর 4 গুণ করা যায় না, এটা 4 টু দি পাওয়ার 9 হবে, এক বেড়ে যাবে। এই আমি তোমাদেরকে সূত্র বলেছিলাম না, এ ইনটু এ, মনে করো এ টু দি পাওয়ার 5 আর এটা স্কয়ার রয়েছে, তাহলে কি লেখো, এ টু দি পাওয়ার কত লেখো, 5 প্লাস 2 লেখো না? তখন এ টু দি পাওয়ার কত লেখো, 7 লেখো না? তাই সেই নিয়মে যাবে, ওর সঙ্গে গুণ মানে তাই নয়, কিন্তু ভালো করে শোনো, 4 টু দি পাওয়ার এটা 1 ধরে নিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো না পারোনি?
হ্যাঁ, এই 4 4 × 4 স্কোয়ার মানে এমন নয় যে 16 স্কোয়ার, এটা নয়। এটার মানে হচ্ছে 4 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 এর কিউব। ঠিক আছে, এই ভুলগুলো করলে তো মুশকিল হয়ে যাবে। চলো, এবার হচ্ছে আমাদের এই জিপি হলো এই গল্প। এবার হচ্ছে জিপির দুটো একটা অঙ্ক করি, তারপরে আমরা আরেক জায়গায় যাব। এবার আমরা সব অঙ্ক করব, অঙ্ক দ্রুত হয়ে যাবে, চাপ নেই। আমার থিওরিটাই বলাটাই বেশ মানে ঝামেলাযুক্ত জায়গা ছিল। এবার অঙ্ক যাবে, দেখবে তোমরা দ্রুত বলতে পারবে আমার থেকে। 100, হ্যাঁ, এটা জিপিতে রয়েছে। দেখো এখানে 3 করে গুণ হয়েছে, এটাও 3 করে গুণ হয়েছে, এটাও 3 করে গুণ হয়েছে। তাহলে আমরা এই 54 এর সঙ্গে 3 গুণ করে দেবো, একদম ইজি। তাহলে এখানে 3 3 4 12 2, এই লাস্ট ডিজিটে 2 এক জায়গায় রয়েছে, অপশন বি উত্তর, ব্যাস, আর কোনো কথা নেই। বলো, প্রত্যেকের কাছে পরিষ্কার? চলো, আর একটা সহজ প্রশ্ন, একটু জাস্ট তোমাদের থেকে উত্তর জানতে চাই। মনে রাখবে, যেমন বাড়তে পারে তেমন কমতেও পারে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রেখো। দেখো এবার কিন্তু 3 করে ভাগ হচ্ছে, তাই না? এই তো তোমরা উত্তর দিতে পারছো, অপশন এ হয়ে যাচ্ছে রাইট আনসার। চলো, এবারে হচ্ছে আমাদের যেটা হচ্ছে লাল কালি দিয়ে লেখা ছিল 3 নম্বরে, সেটা হচ্ছে সবচেয়ে ঝামেলা বাঁধাবে এই এই পার্টিকুলার রুলস, যেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে যেটা চলবে, যেটা কিনা আমাদের কোনো নিয়মের বাইরে গিয়ে কাজ করবে। ঠিক আছে, রিজনিং এর একটা কথা আমি বলি তোমাদেরকে, প্রথম আগেও বলেছিলাম, এখনো বলছি, মনে রাখবে এখানে এই নিয়মে অঙ্কগুলোকে বা রিজনিং গুলোকে যাই বলো, যিনি প্রশ্ন করবেন তার মন মতো করা যেতে পারে। তোমরাও যদি মনে করো যে 10টা রিজনিং বাড়ি বসে বানাবে, তুমি ইচ্ছা মতন করে একটা প্যাটার্ন ফলো করে তুমি নিজে থেকে একটা প্যাটার্ন দিয়ে তুমি রিজনিং তৈরি করতে পারো। পরীক্ষায় এই এই ধরনের রিজনিং থাকে, এর কোনো মাথা মুন্ডু থাকে না, যেটা সত্যি কথা। এবারে এইগুলোকে আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে যে কত রকম ভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে। সেটা কি কি হতে পারে? সেটা যোগ হতে পারে, সেটা বিয়োগ হতে পারে, সেটা গুণ হতে পারে, সেটা ভাগ হতে পারে, সেটা বর্গ হতে পারে, সেটা ঘন হতে পারে, ইভেন ঘন না, তারপরে আরো যত আছে সেগুলোও হতে পারে। ঠিক আছে, কিভাবে কি হবে না হবে সব আমি উদাহরণের সাহায্যে বলবো। এর কোনো একটা কথা বলি শোনো, একটা নির্দিষ্ট নিয়ম ওই অঙ্কের জন্যই কিন্তু সীমাবদ্ধ, সেটা ওই অঙ্কটার প্যাটার্ন ফলো করে করবে। আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে বলো। হ্যাঁ, এবারে আমরা অঙ্কে আসি, কারণ এর কোনো নেই, আমাদের অঙ্কের উপর ডিপেন্ড করেই আমাদেরকে সেই নিয়মটা ফলো করতে হবে করে। আর এপি বা জিপিতে থাকলে সেটা আমরা আগেই দেখে নিয়েছি যে কিভাবে কি করা যায়। কিন্তু আমাদেরকে এবারে দেখতে হবে যদি কোনো রুলস আমাদের না থাকে। দেখো, প্রথমটা আমাদেরকে বলো কত হবে। এখানে কিন্তু এপিজিপি কিছু নাও কাজ করতে পারে। ঠিক আছে, দেখো সবার প্রথমে এ থেকে এটা বেড়েছে না কমেছে? বেড়েছে, কত বেড়েছে? +3, এরম ভাবে লিখবে। আচ্ছা, তারপরেরটা +6, দেখেছো? তারপরেরটা কত বাড়ছে? +3, তারপরেরটা কত বাড়ছে? 6, আবার এখানে কত বেড়েছে? এখানে কত বেড়েছে? তার মানে এর পরেরটা কত হবে? +6 হবে। হ্যাঁ, মানে ব্যাপারটা আমি তোমাদেরকে এটা ধরাতে চাইছি, দেখো আগের টাইপসের কিন্তু বাইরে চলে গেছে। একবার 3 বাড়ছে, একবার 6, একবার 3, একবার 6, একবার 3, একবার 6, তাহলে আমরা সবাই উত্তর দিতে পারছি 28 + 6, তার মানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 34। তাই তো নাকি? এই যে প্যাটার্নটা আমাদেরকে ধরতে হবে, এই হলো রিজনিং এর আমাদের প্যাটার্ন, একরকম প্যাটার্ন হয়ে চলছে। এটা আমাদেরকে একটা রিজনিং এর উপরে ডিপেন্ড করে কিন্তু এগোতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? মানে একটা রিজনিং এর উপরে এই এই নিয়ম অ্যাপ্লাই করবে, যেটা আমরা বলছিলাম 3 নম্বর যে রুলস, সেটা হচ্ছে তার মধ্যে এরকম প্রচুর নিয়ম রয়েছে। মনে করো হাজার হাজার নিয়ম রয়েছে,
সেটা আমরা এই যেরকম একটা দুটো লিখতে লিখতে আমরা বুঝতে পারলাম, সেরকম কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। চলো পরেরটা বলো তো, আরআরবি আসা প্রশ্ন। সহজ, একটু সহজ দিয়েই করছি, হ্যাঁ, যাতে তোমরা দুরুম করে একটা কঠিন জায়গায় চলে গেলে যেন 29 বাকিরা। আচ্ছা আচ্ছা, অপশন বি আর অপশন সি এই দুটোর মধ্যে সবারই তাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে দেখো, সবার প্রথমে প্যাটার্নটাকে লক্ষ্য করতে হবে। কত বেড়েছে? 2 করে বাড়ছে। তারপরটা কত? 4 করে বাড়ছে। আবার 2, আবার 4, আবার 2, তাহলে এবার 4 বাড়বে। 4 হলে কত হবে? 29। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট কোশ্চেন, বলো পরেরটা কি হবে। এরকম বিভিন্ন ভ্যারাইটিস আমাদেরকে অঙ্ক করতে হবে, অর্থাৎ রিজনিং নামাতে হবে। চলো 116, অপশন সি, তাই তো? আচ্ছা এখানে কতটা বেড়েছে? তারপরেরটা কত বেড়েছে? 22। তারপরেরটা কত? প্যাটার্নটাকে ফলো করতে পারছো তো? তাহলে নিশ্চয়ই পরেরটা 44। তাহলে এখানে 72 আর 44 এই যোগ করলে লাস্টের ডিজিট 6, আর অন্য কোনো উত্তরের দিক তাকাতে হবে না, অপশন সি। ক্লিয়ার প্রত্যেকের? চলো এটা বলো। 0, 2, 8, 4, 14 হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 34। দেখো সবার প্রথমে হচ্ছে আমাদের, তোমরা উত্তর দিয়েছো 20 দিয়েছো, 23 দিয়েছো, 24 দিয়েছো, কেউ দুঃখের বিষয় 25টা দাওনি। যদি কেউ একজন দিতে তাহলে আমি খুব খুশি হয়ে যেতাম। সব কটাই উত্তর কারোর না কারোর ঠিক হয়ে যাবে। কি বলতে চাইছো শ্যামলী, বলো এবার। দেখো সবার প্রথমে আমাদেরকে খুব ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করতে হবে। আজকে প্রথম ক্লাস বলে আমি বেশি জটিল আনিনি কো, এরপরে আস্তে আস্তে আসবে জটিল। প্রথমটা 2 বেড়েছে, ঠিক কথা। তারপরেরটা কত বেড়েছে বলো? 6 বেড়েছে। তারপরেরটা কত? তারপরেরটাও 6। তাহলে দেখো 2 বাড়ার পরে এর সঙ্গে কত যোগ করে 6 বেড়েছে। তোমরা তোমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছ যে এমন একটা জায়গায় জিজ্ঞাসার চিহ্ন বসিয়ে দিয়েছে, আর তার পরের টার্মটা আমরা জানি, কিন্তু আগেরটা বার করতে বলছে। মজাটা কোন জায়গায় দেখো। এবারে তোমরা হয়তো অনেকে ভেবেছো যে এর পরেরটাও নিশ্চয়ই 6 বাড়বে, +6 করে দিয়েছো, দিয়ে কত করেছো? 20 উত্তর দিয়েছো। কিন্তু তোমাকে তো দেখিয়ে আসতে হবে যে আরো 6 যোগ করে 34টা আসছে। যদি এখানে এই 34 না দিয়ে 26 দেওয়া থাকতো, তখন তোমরা 20 উত্তর দিতে, আমি বলতাম হ্যাঁ ঠিক আছে। কিন্তু পরের লজিকটা তো তোমরা পরের লজিকটা খাটিয়েছো, ঠিক আছে, কিন্তু এখানে তো সেই লজিকটা তো খাটছে না। ভালো করে শোনো, তাহলে আমাদের ভুলটা হচ্ছে কোথায়? আমাদেরকে ভুলটা হচ্ছে পুরো লজিকটা খাটানো যাচ্ছে না। তাহলে সেই লজিকটা খাটবে কিভাবে? ভালো করে শোনো, সিরিজটাকে ধরতে হবে। হ্যাঁ, 20 অনেকে উত্তর দিতে পারে, আবেগে 20 উত্তর দিলে হবে না। আমরা শিখছি যখন, শেখার মতন শিখবো। সবার প্রথমে দেখো এখানে দুটো 6 কিন্তু করে বেড়েছে, তাহলে এই নিয়মটা ফলো করছে না, আর 6 6 করে বাড়বে না। এইটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। যখন এটা আমরা বুঝতে পারলাম, তাহলে এবারে আমরা একটা জিনিস দেখি তো, এরপরে এমন কিছু এখানে সংখ্যা থাকবে যার সঙ্গে, ধরো এখানে আমি যদি 6, তো এর এর পরের সংখ্যাটা কতটা বেড়েছে? দেখো 4 করে বেড়েছে না? ঠিক এর পরেও একটা সংখ্যা 4 করে যোগ করে দেখো তো, 6 আর 4 10, মানে 14 সঙ্গে যোগ করে দেখো তো কত হয়। 14 আর 10 হচ্ছে আমাদের 24 হবে। আর এই পরের টার্মটা 34, দেখো এর আগের সঙ্গে 10 বেড়েছে, আবার তারপরের সঙ্গেও 10 বেড়েছে। তাহলে এর পরের প্যাটার্নটা আবার ঠিক করে ফলো করছে কিনা দেখতে হবে। দেখো এটা থেকে 4 বেড়েছে, এটা থেকেও 4 বেড়েছে, এর পরেরটা থেকেও দেখো 4 করে বাড়ছে। আমি কি বোঝাতে পারলাম না? পারলাম না?
মানে দুটো স্টেপে গিয়ে হচ্ছে না, আমাকে 3 নম্বর স্টেপে আসতে হচ্ছে। যদি বুঝতে না পেরে থাকো বলো, আমি আবার একবার বলবো, যদি তোমাদের বুঝতে কারোর অসুবিধা হয়। তাহলে সবাই বুঝতে পেরেছে। তাহলে এখানে উত্তর কিন্তু রাইট অ্যান্সার অপশন সি তে রয়েছে। হ্যাঁ, এই ভুল করো না জানো। পরেরটা বলো। এবার তোমাদের আরআরবির প্রশ্ন শুরু হলো। হ্যাঁ, আরআরবি বিশেষ করে এনটিপিসি, আরআরবি এনটিপিসির যেটা তোমাদের ইউজিতে পরীক্ষা দিয়েছিলে সেসব রিজনিং গুলোকে, অথবা এই আরআরবি সমস্ত আরআরবি তারপর এসএসসি, হ্যাঁ, সব জায়গায় যত রিজনিং আছে সবগুলোকে এক জায়গায় করে তোমাদেরকে এবার দেওয়া হচ্ছে। বলো কি হবে। চলো, অপশন ডি আনসার দিয়েছো 134, খুব ভালো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা একটা কাজ করবে, 1 থেকে কমপক্ষে 30 পর্যন্ত বর্গ মুখস্থ রাখার চেষ্টা করো। 1 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে? আরো বেশি হলে ভালো হতো, কিন্তু আমি 30 পর্যন্তই দিলাম। আর হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত ঘন মনে রাখার চেষ্টা করো। এই দুটো আজকে তোমাদেরকে আমি কাজ দিয়ে রাখলাম, কারণ আমাদের কিন্তু এগুলো লাগবে, ঠিক আছে? মানে ভীষণ এগুলো অঙ্কের ক্ষেত্রেও লাগবে, আর এখানে মানে এগুলো মুখস্থ করে রাখতে হবে, নলে কিন্তু রিজনিং ফাস্ট হবে না। হ্যাঁ, চলো সবার প্রথমে চলে এসো তো, এখান থেকে এটা কতটা পরিমাণ বাড়ছে বলো আমাকে। 29 মানে এখানে এখানে 1 রয়েছে, তাহলে এখানে হচ্ছে 6 মানে 7, 7 বেড়েছে না? দেখো পরেরটা হচ্ছে, এখানে দেখো এবারে হচ্ছে 14 বেড়েছে, তারপরে 21 বেড়েছে, তারপরে নিশ্চয়ই আমাদের 28 বাড়বে। তারপরেরটা আমরা বুঝতেই পাচ্ছি, 5 7 35, তাহলে এর সঙ্গে 35 যোগ করে দাও। 35 মানে 9 এর 5 14 4, আর 4 মানে সেই লাস্ট ডিজিটে 4। এই যে অপশন ডি তে উত্তর। মানে লজিকটাকে ধরতে পারলে বেশি সময় লাগবে না, কিন্তু রিজনিং এ কিন্তু মজা আছে, একটা কথা বলে দিচ্ছি। দেখো এইটুকু করতে পারলে তুমি 1 পাবে, আর এটাই পরীক্ষায় এসছে, এগুলোই দিচ্ছে পরীক্ষায়। বলো এটা কি হবে। আচ্ছা, অপশন সি। চলো সবার প্রথমে দেখি এখান থেকে এটা কি হচ্ছে। দেখো তো, এটা মনে হচ্ছে প্রথমটা 9 বাড়লো, পরেরটা 18 বাড়লো, তারপরেরটা 27, ধরতেই পাচ্ছি আমরা পরেরটা কি আসবে, কারণ এখানে হচ্ছে 9 এর নামতা 36 বেড়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 127 36, লাস্ট ডিজিটে আগে যোগ করো 3, যেহেতু 3 দু জায়গায় আছে এইগুলো কেটে দেওয়া যাচ্ছে, লাস্টের দুটোর মধ্যে উত্তর। তাহলে এখানে হচ্ছে 2 3 5, আর হাতে 1 6। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? বলো পরেরটা বলো। দেখো প্যাটার্নটাকে ফলো করছে কিভাবে, সবার প্রথমে এটা 4 বাড়লো, তারপর একটা 9 বাড়লো, তারপর একটা কত বাড়লো 16, তারপর একটা কত বাড়লো, তারপর একটা নিশ্চয়ই কত বাড়বে 36। কিভাবে হচ্ছে, কিছুই না, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, 5 এর স্কয়ার, 6 এর স্কয়ার। এই যে নিয়মটা এই হয়ে গেল, আর কিছুই না। 71 তার সঙ্গে 36 যোগ করে দাও, লাস্টে 7, আর অন্যদিকে তাকানোর দরকার নেই, অপশানে উত্তর। কিছুই নেই কিন্তু। বলো আনসার বলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দুটো উত্তর পাচ্ছি, একটা অপশন এ পাচ্ছি, অপশন ডি পাচ্ছি, দেখা যাক কোনটা হয়। চলো এগিয়ে যাই। প্রথমে এটা কত বাড়লো, +3,
তারপরেরটা কত বাড়লো +6, তারপরেরটা কত বাড়লো +9, তারপরেরটা কত বাড়লো +12, তারপরেরটা কত বাড়বে 12-র পরে কত বাড়বে 15 হবে। তার মানে 111, এটা হচ্ছে 15, তার মানে হচ্ছে এখানে 6 126 অপশন এ। আর এরপরে 144, এটা হচ্ছে 15 বাড়লো, তারপরে হচ্ছে 18, তাই তো 18, তারপরটা কত হবে 21, 144 আর 21, 5 6 165, এই তো অপশন ডি উত্তর পাচ্ছি তো। প্যাটার্নটাকে কিন্তু ঠিকঠাক করে ফলো না করলে কিন্তু হবে না। বলো পরেরটা বলো। আচ্ছা এখানে উত্তর তোমরা দিয়েছো 77, সবার প্রথমে দেখো 1 বেড়েছে, এবারে কত বাড়ছে 4 বাড়ছে, তারপরে কত 9, তাহলে নিশ্চয়ই পরেরটা কত হবে 16, কারণ বর্গভাবে যাচ্ছে তো 15 হবে কেন, এখানে 1, তারপরে 2 এর স্কয়ার, তারপর 3 এর স্কয়ার, তারপর 4 এর স্কয়ার, এইভাবে যাচ্ছে, তাহলে 61 আর 16, তাহলে কত হচ্ছে এখানে 77। এবার তোমাকে পরেরটা দেখিয়ে দিতে হবে যে হচ্ছে কিনা। 77 এর পরে হচ্ছে 25, দেখো 77 আর 25 যোগ করে দেখো কত আসে 102 আসলো। পরেরটাও কিন্তু ফলো করছে, যে প্যাটার্নে তুমি উত্তর পাচ্ছ পরেরটাকেও যেন সেই প্যাটার্নে ফলো করতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার। পরেরটা বলো। রোহান, বুঝতে পারছো রোহান, রোহান কারক, নেপাল, নেপাল দাস, তাই তো? অসুবিধা হলে জানিও কিন্তু, হ্যাঁ। আচ্ছা চলো, সবার প্রথমে এখানে বাড়লো কত, তারপরে আবার, ঠিক আছে সবারই উত্তর। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে 27, তারপরেরটা নিশ্চয়ই তারপরে 45 হবে। এই এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। 8, তাহলে লাস্ট ডিজিট 8, মানে এই যে অপশন ডি। পরেরটা বলো। দেখো সবার প্রথমে এখানে কত বেড়েছে 13, তারপরেরটা কত বাড়ছে 26, তারপরেরটা 13 নাম তা একদম, তারপরেরটা, তাহলে নিশ্চয়ই তারপরেরটা 65, তাহলে 144 তার সঙ্গে জুড়ে দিলেই খেলা শেষ, তাহলে 9, লাস্ট ডিজিটে 9 থাকবে, এই যে অপশন। 8 কেন হচ্ছে, আমার তো ডি আসেনি, সি আসছে তো। ঠিক আছে পরেরটা বলো। ওরকম হয়, আমার তো রম্ভুল প্রচুর হয়, লিখি এক বলি আর এক, কখনো বলি এক লিখি আর এক, দুটোই হয় আমার এরকম ভুল। আমাকে 65 লিখতে বললে আমি ওই 5 আগে লিখে দিই, তারপরে 6 পরে বসাই। এটা ব্রেন স্লো চলছে না ফাস্ট চলছে বুঝতে পারি না। হ্যাঁ সত্যি এরকম হয় আমার, আগে হতো না, এখন এরকম হচ্ছে, আসলে প্রচুর পড়াতাম তো, টিউশন প্রচুর পড়াতাম, এবং এই পড়িয়ে আর বেশি হয়েছে, এখন ওই জন্য জাস্ট তোমাদের সঙ্গে পড়াই একটু, তবু ব্রেনটা ঠিক থাকে, আর ওই বাচ্চাদের পড়াতে গিয়ে আরো সমস্যাটা বেশি হয়। কত এসছে, আচ্ছা 575 উত্তর দিচ্ছ। সবার প্রথমে এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে আমাদেরকে কত লাগবে,
এখান থেকে এই পর্যন্ত পৌঁছতে গেলে আমাকে 27 নাকি 64। দেখো এটা হচ্ছে 3 এর কিউব, তারপর একটা 4-এর কিউব, তারপর একটা 5-এর কিউব, নিশ্চয়ই 6-এর কিউব যাবে, তাহলে 216। তাহলে 216 এইটার সঙ্গে যোগ করে দিলেই খেলা শেষ। এই রিজনিং পরীক্ষায় দিয়েছে, ভাবতে পারছো? এটা 5, যেহেতু লাস্ট ডিজিটে 5 সবার আসে, তাহলে আর কিছু করে না, আরো যোগ করতে হবে। এটা হচ্ছে 5 আর একে 6 রেখে 7, 75। তাহলে এই যে অপশন বি। পরেরটা বলো। আচ্ছা, সবার প্রথমে তোমরা উত্তর দিয়েছো অপশানে। আচ্ছা, এখান থেকে এটা বাড়ছে কতটা? শুধু 34, মানে 534? না, এইটা প্রথমটা বাড়ছে 17, তারপরেরটা দেখো 34, তারপরেরটা কত? হ্যাঁ, তারপরেরটা কত বাড়ছে? 68 নাকি? তারপরেরটা কত বাড়ছে? এবার 136। দেখো একটা জিনিস দেখো, ডবল ডবল করে বাড়ছে, মানে এই এরা ডবল ডবল করে বাড়ছে, তাহলে এটারও ডবল বাড়বে পরেরটাই। তাহলে 272, উপরে হচ্ছে 262 রয়েছে, তাহলে 4, এখানে হচ্ছে 534। অপশন এ উত্তর ঠিকই আছে। মানে যেটা ডিফারেন্স হচ্ছে তারা আবার ডবল ডবল করে বাড়াচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? চলো, সবার প্রথমে এখান থেকে কতটা পরিমাণ লাফিয়ে বেড়েছে দেখো। 24, মানে এখানে 4 আর এখানে হচ্ছে 6, 64 বেড়েছে। আচ্ছা, এর পরেরটা কত বেড়েছে দেখো তো। এটা হচ্ছে 8, মানে এখানে হচ্ছে আমাদের 137, তাহলে পরেরটা বাড়ছে 49। তারপরেরটা 198, অপশন সি বলছো? এবারে এটা কিন্তু কমছে, এর পরেরটা 25 হবে, তার মানে এটা 173 মাইনাস হয়ে যাবে, কিন্তু এটা এই বাড়বে, পরে 25 করে বাড়বে। তাহলে এটা হচ্ছে 8 7 2 9, 198 গিয়ে থামবে। 202টা নয় কিন্তু, হ্যাঁ। মানে এখানে প্রথমে 64 হলো, তারপরে 49, তারপরে 36, তারপরে 25। যদি এর তারপরের টার্মটা জিজ্ঞাসা করতো তাহলে কি বলতে? তখন 16 হতো। তারপরেরটা টার্মটা 9, তারপরের টার্মটা যদি জিজ্ঞাসা করতো 4, তারপরের টার্মটা যদি জিজ্ঞেস করতো 1, অধিকার যাওয়া যাবে? আর যাওয়া যাবে না। বলো, আনসার বলো। তোমাদেরই বলতে হবে এখন, সব উত্তর তোমরাই পারবে। চলো, প্রথমটা কি হচ্ছে? 1 কমেছে, -1। পরেরটা 3 বেড়েছে, আবার 1 কমেছে, আবার 3 বেড়েছে। এই তো প্যাটার্ন ধরে ফেলেছি। -1, 41, অপশন ডি। চলে এসো পরবর্তী কোশ্চেন। পরে কোশ্চেন বলো। আচ্ছা, প্যাটার্নটা কিভাবে যাচ্ছে? সবার প্রথমে বাড়লো কত? 4, আবার বাড়লো কত? 9, এবার বাড়লো কত? 16, তারপরটা হচ্ছে 25, তাহলে নিশ্চয়ই 36 থাকবে।
তাহলে এখানে আমাদের এটা হচ্ছে 140, তার সঙ্গে 36 যোগ মানে 176। একটাই উত্তর রয়েছে অপশানে, অপশান এতে গিয়ে থেমে যাবে। পরেরটা বলো। চলো দেখি কিভাবে প্যাটার্নটা ফলো করছে। অপশান এ, এখানে সবার প্রথমে 2 বাড়লো, তারপরটা কত হচ্ছে 4 নাকি, তারপরটা 6, হ্যাঁ, তাহলে এর পরেরটা 10 বাড়বে, তাহলে 155। 155 এক জায়গায় পাচ্ছি, পরেরটা না দেখলেও হয়ে যাবে, অপশান এ উত্তর। পরেরটা কি খুব সহজ হয়ে যাচ্ছে নাকি? প্রত্যেকটা প্রশ্ন এনটিপিসির প্রশ্ন 2025 সালের। এবার দেখো, পিএসসির প্রশ্ন নিয়ে আসলে গ্রুপ ডি কমপ্লিট হয়ে যাবে। আমি পিএসসির প্রশ্ন নিয়ে আসবো পরে, ঠিক আছে? আমরা আমরা দেখো সবার প্রথমে হচ্ছে পিএসসির প্রশ্ন, এর সঙ্গে হচ্ছে ডব্লিউবিপি তে যে রিজনিং থাকে, আমাদের রাজ্য সরকার এগুলো আগে বলে নিই, এই দুটো পরীক্ষায় বিশেষ করে রিজনিং গুলো থেকে যায়, এইগুলো আমরা কভার করছি। আর এর সঙ্গে হচ্ছে সেন্ট্রালের এসএসসি, সঙ্গে হচ্ছে আরআরবি, এই দুটো পরীক্ষায়, হ্যাঁ এই দুটো এই এদিককার আমাদের এই দুটো পরীক্ষা, আর রাজ্য সরকারের আমাদের এই দুটো, আমাদের স্টেটে এটা আর কেন্দ্রের এটা, এই দুটো পার্টকে যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে রিজনিং মোটামুটি আমাদের হয়ে যাবে। এবং এইগুলোকে সব মিক্সড করে নিয়ে আসবো। মিক্সড করে বলতে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যেখান থেকে প্রশ্ন পাবো সেইখান থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন টেনে টেনে আমি তোমাদেরকে এখানে করাবো। আচ্ছা, অপশান এও বলছো আর অপশান ডিও বলছো, চলো দেখি। 13, 13, 16 মানে 3, তারপরেরটা 5, আচ্ছা এর পরেরটা হচ্ছে কত +7, তারপরেরটা হচ্ছে কত 9, তাহলে তারপরটা হবে 11, 248 মানে এখানে উত্তর হয়ে যাচ্ছে এই যে অপশানে। অন্যটা দেখার দরকারও নেই, কারণ একটা প্যাটার্নে যখন একটা উত্তর মিলে যাচ্ছে তখন আমি অন্যটা নিয়ে ঝামেলা বাঁধাবো না। হ্যাঁ, এইটা একটু ভেবেচিন্তে উত্তর দিও তো, দেখি কে কে পারে। দেখি এটা কার ঠিক হয় দেখি। সি উত্তর, বি উত্তর, আবার এখানে ডি উত্তর, শুধুমাত্র এটা বাদ গিয়েছে। চলো দেখি, আমারও কেমন জানি মনে হচ্ছে অপশান সি উত্তর হবে, দেখা যাক। আচ্ছা সবার প্রথমে, হ্যাঁ, আচ্ছা এইটা থেকে এটা কতটা পরিমাণ বাড়লো, 0.05, খুব সাবধান, এতটা পরিমাণ বাড়লো। পরেরটা বলো কত বেড়েছে, এর ডবল আর কি, মানে দুবার যোগ হয়েছে আর কি, বা এর সঙ্গে দ্বিগুণ করেছে, তার মানে হচ্ছে 0.1 বেড়েছে। তারপরেরটা কি বাড়বে বলো তো দেখি, ভেরি গুড, 0.15 বাড়বে। তারপরেরটা কত বাড়বে, একদম 0.2, তাহলে 0.8 এর সঙ্গে 0.2 যোগ করে দেখো 1 আসবে, যেটার উত্তর তুমি একাই দিতে পারলে, বাদ বাকিরা সবাই ভুল দিয়েছে। ভুলটা ম্যাটার না, দিয়েছে এটাই হচ্ছে সবচেয়ে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদেরকে, হ্যাঁ এই পয়েন্ট দিয়ে দিয়েছে বলে তোমরা একটু চাপে পড়ে গেছো। দেখো প্রথমটা 0.05 বেড়েছে, তো তারপরেরটা এর মধ্যে দেখো ঠিক এর ডবল বেড়েছে, দেখো এর দ্বিগুণ বেড়েছে। তারপরটা মানে দ্বিগুণ বলতে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে আচ্ছা দাঁড়াও বলি, ও যখন বুঝতে পারিনি তাহলে একটু ভালোভাবে বলি। সবার প্রথমে এটা হচ্ছে 0.05 বেড়েছে, তারপরেরটা দেখো এখানে বাড়ছে হচ্ছে 0. আমাদের হচ্ছে 1, তারপরেরটা বেড়েছে 0.15, নিশ্চয়ই তারপরেরটা বাড়বে, অমিত বলো কত, 0.20। তুমি একটা কাজ করো না, এই জায়গাটায় 10 লিখে নাও না, তাহলে তো তোমার ঝামেলাটা শেষ হয়ে যায়। দেখো তো এর থেকে কতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, 0.05, হ্যাঁ কি না, তার থেকে কতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, প্যাটার্নগুলোকে দেখো, লক্ষ্য করো, দেখো সবকটা কিন্তু এই জায়গায় এপিতে কাজ করছে। এরকম টাইপের অঙ্ক আমাদের যদি 3টে থাকে না,
তখন তো এর আবার চাপ হয়ে যাবে, মানে এরকমও হবে পরের দিন আমরা নামাঙ্ক নিয়ে আসবো যেরকম 3টে পার্টে ভাবনা চিন্তা করতে হবে, তখন তোমরা চাপে পড়বে। আজকে সহজ সহজ হচ্ছে, ঠিক আছে, পরেও আসবে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা এদের মধ্যে পার্থক্য হচ্ছে আবার 0.5 0.55 করে, মানে 0.05 করে। তাই যদি হয় তাহলে আমাদেরকে এটা লাস্টে কিন্তু 0.20, তোমরা 2 লিখবে না প্রয়োজনে, হ্যাঁ 2 এর পর একটা শূন্য দিয়ে নেবে, তাহলে তোমাদের দেখবে চাপটা হবে না। যেহেতু এখানে পয়েন্টের পরে দুটো করে ডিজিট আসে, তাহলে আমরাও পয়েন্টের পরে দুটো করে ডিজিট নিয়ে ভাবনা চিন্তা করব, তাহলে আর চাপ হবে না। আর আরো যদি তোমাদের, হ্যাঁ আচ্ছা, যদি আরেকটা কাজ করতে পারো, আমি বলবো আরেকটা জিনিস, তোমরা একটা কাজ করো, তোমরা এখানে না এই পয়েন্টগুলোকে প্রত্যেককে উড়িয়ে দাও, মনে করো নেই, তাহলে এটাকে কিন্তু নেই মানে, এটা পয়েন্ট নেই মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি লেখা যাবে 50 লিখতে হবে, এটা যেমন 55, এটা 65, এটা কিন্তু 80 লিখতে হবে। পরেরটা কত তোমরা এবার বলো তো, 5 করে বাড়ছে না, মানে এখানে 5, তারপরটা হচ্ছে তোমার এখানে সরি এখানে 5 বাড়লো, তারপরটা হচ্ছে 10 বাড়লো, তারপরটা দেখো 15 বাড়লো, তারপরটা কত বাড়বে, 20 বাড়বে না, তাহলে 100 হবে না? তাহলে 100 মানে কি, 100কে যেহেতু পয়েন্ট তুলেছিলাম, তাহলে পয়েন্ট দুটোর পরে পয়েন্ট, দুটোর পরে পয়েন্ট দিয়ে দাও এবার 1, বুঝতে পারলাম? যদি পয়েন্ট দিয়ে ভাবনা চিন্তা না করতে পারো তাহলে এইভাবে করতে পারো, নাকি বুঝতে পারোনি? যদি বুঝতে অসুবিধা এখনো বলতে পারো। হ্যাঁ, মেন বিষয় হচ্ছে যেহেতু এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে, তাহলে একটা শূন্য দিয়ে এটাকে পূরণ করে নিলাম, পয়েন্টের পরে দুটো সংখ্যা, হ্যাঁ এই জায়গায়ও তাই করে নিলাম, কারণ আমাকে পয়েন্টের পরে দুটো করে ডিজিট সমান করতে হবে, তারপরে গিয়ে আমি পয়েন্টটাকে তুলতে পারছি, সবার পয়েন্ট একসঙ্গে তুলতে পারবো, কারণ কি সবার দুটোর করে, দুটোর মানে আগে পয়েন্ট রয়েছে, ঠিক আছে? সমান না হলে কিন্তু তুমি পয়েন্ট তুলতে পারবে না, এটা কিন্তু খেয়াল রেখে দিও, একটার আগে পরে রয়েছে পয়েন্ট কিন্তু তুলতে পারবে না, এটা এই নিয়মটা ফলো করতে পারো। এটা বলো তো, সবার প্রথমটা হচ্ছে 90 বেড়েছে, পরেরটা কত বাড়ছে, 100 বেড়েছে, মানে 10, এরা আবার 10 10 করে বাড়ছে। তারপরেরটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 110, পরেরটা নিশ্চয়ই কত হবে, দেখো এরা এরা 10 10 করে বাড়ছে, মানে এরা সমান্তর প্রগতিটা মেনটেন করছে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, 120, তাহলে 120 আর এখানে হচ্ছে 310, যোগ করে দাও, 430, অপশান ডি। বলো ক্লিয়ার, বুঝতে পারলে তো? মানে এই রকম প্যাটার্ন যদি আর একটা হয় তাহলে কি চাপ হবে, না করে আসা যাবে, হতে পারে, এটা আজকে আর হবে না, পরের দিন দেবো। হুম, চলো তাহলে পরের দিনকে আমাদের সঙ্গে আবার ক্লাসে দেখা হবে, তোমাদেরকে এই অঙ্কটা এইচডব্লিউ ছাড়লাম, এখন ভাবনা চিন্তা করে পরে আমাকে কমেন্ট বক্সে জানাবে। পিডিএফ দিয়ে দেবো, চিন্তা নেই, পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো, সব দিয়ে দেবো, সব কিছু পেয়ে যাবে গ্রুপে। হ্যাঁ বলো। দেবো দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপলোডে বসিয়ে দিচ্ছি ক্লাসটা, হ্যাঁ দিয়ে দিচ্ছি। চলো তাহলে, তাহলে এসো প্রত্যেককে, থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কোন বই পড়বে, এই প্রত্যেকটা ভিডিওই দেখবে এইখানে কিন্তু বইয়ের লিঙ্ক দেওয়া থাকে, ভিউ প্রোডাক্ট এখান থেকে দেখতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো। আর জিকের জন্য কিন্তু আমাদের কাছে পিডিএফ নোটস আছে, যদি জিকের পিডিএফ নোটস কারোর প্রয়োজন হয় 50 টাকা দিয়ে নিতে পারো, এখানে 2200 প্লাস জিকে এক জায়গায় করা রয়েছে, সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলোকে আমরা এক জায়গায় করে সাজিয়েছি, যেগুলো বারবার পরীক্ষায় আসে, সেই সব জিকেগুলোকে এক জায়গায় করে জাস্ট একবার রিভিশন দিয়ে যেতে পারো পরীক্ষার আগে, আমাকে এই নাম্বারে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তোমাদেরকে জিকে পিডিএফটা দিয়ে দেবো। তাহলে চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। ওকে ওকে, এসো।